সংক্ষিপ্ত আকারে আমরা সেহরির সময় নির্ধারণ করতে পারলাম। এবার আমরা ইফতার সম্পর্কে আয়াত দেখি। একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে বলছেন, সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, তারপরে তোমরা সিয়ামকে পরিপূর্ণ করো রাত পর্যন্ত। এখন এই রাতের ব্যাখ্যা মুফাসসিরগণ কি দিচ্ছেন? সর্বপ্রথম তাফসীর জগতের বিখ্যাত কিতাব তাফসীর আত-তাবারী, যা পৃথিবীর জগতে সবচাইতে বিখ্যাত কিতাব তাফসীর আত-তাবারী, ইমাম আজ-জামাখশারীর লেখা। তিনি এই আয়াতকে উল্লেখ করে বলছেন, ওয়াকাউলুহু সুম্মা আতাম্মুস সিয়াম ইলাল লাইল, ইয়ানি ইদা দুখুলিল লাইল, যখন রাত প্রবেশ হবে, ওয়াযালিকা বিগুরুবিশ শামস, আর এই রাত প্রবেশ হওয়ার একটাই মাধ্যম হলো সূর্য যখন অস্তমিত যাবে। তাহলে সূর্য অস্তমিত যাওয়ার সাথে সাথে দিন শেষ, রাতের শুরু। তাহলে একজন সাইম ইফতার রোজাদার কখন রোজা রাখবে বা কখন রোজা খুলবে, ইফতার করবে? সূর্য ডোবার সাথে সাথে। وقال الإمام الترمذي وقال الإمام ابن كثير رحمه الله, ইমাম কাসির রাহমাহুল্লাহ বলেন, ওয়া কাউলুল্লাহি তাআলা, তিনিও এই আয়াতের দলিল দিয়ে বলেন, ওয়াতাম্মু সিয়াম পরিপূর্ণ করবে ইলাল লাইল, যখন রাত চলে আসবে অর্থাৎ সূর্য ডুবে যাবে। একথা বলতে গিয়ে তিনি বলেন, ইয়াদুল্লু আলা আন্নাল ফিতরা ইয়াকুনু বিগুরুবিশ শামসি শারআন, শরিয়াতের সুনির্দিষ্ট বিধান হলো, প্রতিষ্ঠিত হলো, বা এই কথা প্রমাণ করে যে আন্নাল ফিতরা, ইফতার তখনই করা হবে ইয়াকুনু গুরুবিশ শামসি, যখনই সূর্য ডুবে যাবে। পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস এরা, মুফাসসির, এদের কলমের কালির উপরে কেউ কলম তুলতে পারেনি। আপনি তাফসীরে তাবারীতে চলে যাবেন, সূরা বাকারার 137 নম্বর আয়াতের ব্যাখ্যা যাবেন, এই মন্তব্য পাবেন। তাফসীর ইবনে কাসিরে যাবেন, প্রথম খণ্ড সূরা বাকারা খুলবেন, 187 নম্বর আয়াতে যাবেন, তার ব্যাখ্যাতে আপনি এই আয়াতের তাফসীর গুলো পাবেন, যা সরাসরি আপনাদের সামনে উল্লেখ করছি। শুধু তাই নয়, এমনকি মাযহাবীদের বিখ্যাত কিতাব তাফসীরে জালালাইন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী, তিনি একই কথা উল্লেখ করেছেন, ওয়াইদা গারাবাতিশ শামস ফাআফতারু সিয়াম, যখন সূর্য ডুবে যাবে তখন রোজাদার সাথে সাথে ইফতার করবে। সম্মানীয় উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে তিনজন মুফাসসিরের আমরা বক্তব্য পেশ করে এটাই বুঝতে পারলাম যে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে হবে। এমনকি ইমাম কাসির রাহমাহুল্লাহ এই কথা উল্লেখ করেছেন, ওয়া হুয়া মাজমাউন আলাইহি, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে হবে, এটা উম্মতে মুসলিমের মধ্যে ইজমা হয়ে আছে। মুসলিম উম্মার মধ্যে ইজমা হয়ে আছে যে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে হবে। হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব আপনার ফতোয়া ইবনে আবেদিন, এখানে উল্লেখ করা হয়েছে, ওয়ায়াহিল্লুল, বৈধ করা হয়েছে, আন্নার রাজুলা, সেই ব্যক্তির জন্য, আইয়াফতারা ইদা গুরিবাতিশ শামস, যখন সূর্য ডুবে যাবে তখনই সে আপনার ইফতার করবে। এমনকি হেদায়াতে উল্লেখ আছে, ইদা গুরিবাতিশ শামস ফাআফতারু সিয়াম, যখন সূর্য ডুবে যাবে তখন সাইমকারী সে যেন তার ইফতার খোলে এবং তাড়াতাড়ি করে। হানাফি মাযহাবের একাধিক কিতাবে এ মওজুদ আছে, আপনি হেদায়া খুলে দেখেন, শারহে বেকায়া খুলে দেখেন, এবং আপনার ফতোয়া ইবনে আবেদিন খুলে দেখেন, আর বিখ্যাত কিতাব রদ্দুল মুহতার, দুররুল মুহতারের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে যে সূর্য ডোবার সাথে সাথে উল্লেখ করতে হয় আপনার ইফতার করতে হবে। সময় সংক্ষিপ্ত করার কারণে বা সময় কম থাকার কারণে
আপনাদের সম্মুখে রেফারেন্স পেশ করতে পারলাম না। যদি কেউ তদন্ত আকারে রেফারেন্স চাই, তোর রেফারেন্স দেওয়ার জন্য প্রস্তুত আছে। তাই সম্মানীয় উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে আমরা বুঝতে পারলাম যে সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে হবে। এটা আমরা মুহাদ্দিসগণ থেকে, সাহাবা আপনার